বনের মধ্যে বাস করত এক দুষ্টু শিয়াল। তার নাম ছিল ধূর্ত। সে ছিল ভীষণ চালাক আর সবসময় অন্য প্রাণীদের ঠকাতে চাইত। আমি তো খুব অসুস্থ হয়ে পড়েছি। যে আমাকে ভালো করবে তাকে আমি বনের মন্ত্রী বানিয়ে দেব। এই খবর শোনামাত্র ধূর্ত শেয়াল নিজের মনে ভাবল, এটাই তো সুযোগ। মন্ত্রী হলে আমি সবার উপর রাজত্ব করতে পারবো। সে দৌড়ে সিংহের কাছে গেল। মহারাজ, চিন্তা করবেন না, আমি এমন ওষুধ এনে দেব যাতে আপনি একেবারে ভালো হয়ে যাবেন। ঠিক আছে, যাও, দ্রুত ওষুধ এনে দাও। এবার শেয়াল বনের অন্যান্য প্রাণীদের কাছে গিয়ে ভয় দেখাতে লাগল। শোনো, রাজা খুব রেগে আছেন। যদি তোমরা ওষুধ না দাও তবে তোমাদের শাস্তি হবে। ভয়ে সবাই নানা রকম ঔষধি এনে দিল। শেয়াল সে সব ঔষধি নিয়ে রাজা সিংহের কাছে গেল। মহারাজ, এই ওষুধ খেলেই আপনি সুস্থ হয়ে উঠবেন। সিংহ ঔষধ খেলেন। আর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। খুশি হয়ে সিংহ শিয়ালকে মন্ত্রী বানালেন। কিন্তু মন্ত্রীর পদ পাওয়ার পর শিয়ালের অহংকার আরও বেড়ে গেল। এখন আমি মন্ত্রী, সবাইকে আমার কথা মতো চলতে হবে। সে নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার করতে শুরু করল। একদিন ছোট্ট একটি হরিণছানা বিচার চাইতে এলে শেয়াল তাকে ধমক দিল। শিয়াল, এত অহংকার ভালো না। তুমি ভুলে যেও না, তোমার মন্ত্রিত্ব পরিশ্রমে আসেনি, এসেছে চালাকিতে। আমি এখন মন্ত্রী, তুমি কেন আমাকে জ্ঞান দিচ্ছ? প্যাঁচা এই অন্যায় সহ্য করল না। সে বনের প্রাণীদের নিয়ে সিংহের কাছে গেল এবং শেয়ালের সব কুকীর্তি জানাল। ধূর্ত শেয়াল, তোমার সব ফাঁদ আমি জেনে গেছি। আজ থেকেই তুমি মন্ত্রিত্ব থেকে বরখাস্ত। শিয়াল আবার সাধারণ প্রাণী হয়ে গেল। সে গভীর অনুশোচনায় ভুগতে লাগল। শেষ পর্যায়ে বনের মধ্যে সব শান্তি ফিরে এলো। এই গল্প থেকে আমরা শিখি, লোভ আর অহংকার শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনে।